আসসালামু আলাইকুম। একটা ব্যাপার চিন্তা করে দেখেন, বাড়ির মালিক বাড়ির মাঠে উঠানে শুয়ে আছে। সে কিছু বলতে পারছে না, কেননা তার দেহে তার রূহ নেই। সে ঠান্ডার মধ্যে শুয়ে আছে, ফ্রিজের মধ্যে শুয়ে আছে, তার দেহ শীতল। সে কিছু বলতে পারছে না, কারণ তার দেহে তার রূহ নেই। মানুষ তাকে সম্মান করে, কিন্তু মানুষ তাকে তার নামে ডাকছে না, কেননা তার দেহে তার রূহ নেই। তাকে সবাই লাশ বলে ডাকতেছে, কারণ তার দেহে তার রূহ নেই। কেউ তার নাম ধরে ডাকছে না, বেশিক্ষণ তাকে সবার মধ্যে রাখতে চাচ্ছে না। অল্প সময়ের মধ্যে তাকে দাফন করে দেওয়ার জন্য সবাই পরিকল্পনা করছে, কারণ তার দেহে তার রূহ নেই। সবাইকে খবর দিয়ে আনা হচ্ছে তাকে শেষবারের মতো দেখার জন্য, কারণ তার দেহে রূহ নেই। সবাই তাকে দেখে ভেঙে পড়ছে, কারণ তার দেহে রূহ নেই। তাকে তার ঘরের মধ্যে ঢুকানো হলো না, তার বাড়ির ভিতরে নেওয়া হলো না, কারণ তার দেহে রূহ নেই। তাকে একভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গোসল করিয়ে সুগন্ধি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে পরিপাটি করে জানাজা দিয়ে তারপরে দাফন সম্পন্ন হওয়ার পর তাকে ছেড়ে সবাই চলে আসতে লাগলো, কারণ তার দেহে রূহ নেই। একে একে করে সবাই আসতে লাগলো, সবাই কান্না করতে লাগলো, সবার মতন থাকতে লাগলো, সবার মতো কান্না করতে লাগলো, তাকে তার কথা স্মরণ করতে লাগলো। একটা অন্যরকম অবস্থা বাড়ির মধ্যে, কারণ তার দেহে রূহ নেই। আস্তে আস্তে রাত হলো, আস্তে আস্তে সবার কান্না কিছুটা কমতে লাগলো। একদিন গেল, 2 দিন গেল, মানুষ তাকে ভুলতে লাগলো, কারণ তার দেহে রূহ নেই। একটা সময় যারা কান্না করছে তার জন্য, তারই ফ্যামিলি মেম্বার, তার ছেলে মেয়ে, তার ওয়াইফ অথবা যে কেউ তার কবরের পাশ দিয়ে যাইতেও ভয় পায়, কারণ তার দেহে রূহ নেই। এমনকি এমনও হয়, তার একটা জামা ড্রয়ারের মধ্যে আছে, ওই জামাটা দেখলেও হঠাৎ করে ভয় হয়। যতটা তার জন্য মায়া হয়, তার থেকেও কেমন যেন একটা ভয় কাজ করে, কারণ তার দেহে রূহ নেই, তিনিও নাই, তিনি পৃথিবীতে নাই, কিন্তু তিনি খুব কাছে, খুব নিকটে। বাড়ির পাশে বাঁশবাগানে অথবা কোনো বাগানে, কবরস্থানে, মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে, আমেরিকা, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, পৃথিবীর সব জায়গায় যোগাযোগ করা যায়, পৃথিবীর সব প্রান্তে কথা বলা যায়, পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় কথা বলা যায়, কিন্তু বাড়ির পাশে তিনি শুয়ে আছে, তার সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না, কারণ তার দেহে রূহ নেই। তার দেহটা পৃথিবীতে নেই, তিনি আর সবার মধ্যে নেই। তিনি সবাইকে ছেড়ে চলে গেছে চিরতরে, আর আসিবে না ফিরে কখনোই আমাদের মাঝে। এভাবেই আমরা সবাই চলে যাব। আপনি চিন্তা করেন, আপনি আমরা আসলে ভাবতেছি আমি মারা যাব। হ্যাঁ, অবশ্যই, অবভিয়াসলি আমরা সবাই মারা যাব, 100%। আমাদের চোখ বন্ধ হয়ে যাবে। আমরা এভাবে না, আমরা এই যে আছি, এই যে হ্যাপি থাকতেছি, এই যে আপনি আমার ভিডিওটা দেখতেছেন, আমার দিকে তাকাচ্ছেন, আপনার এক্সপ্রেশন যেমনই হোক না কেন, আপনিও একদিন চলে যাবেন। এই সেম অবস্থা আপনারও হবে। আপনার জন্য সবাই কাঁদবে, আপনাকেও কবরে রেখে আসবে, আপনার লাশকেও সবাই নাম না বলে লাশ বলবে, আপনাকেও সবাই কবরে রেখে আসবে, আপনার কবরকেও একটা সময় সবাই ভয় পেতে শুরু করবে। তখন আর আপনার কথা মানুষ মনে করবে না, আস্তে আস্তে আপনাকে ভুলে যেতে শুরু করবে। এই জন্য আমাদের উচিত কবরে যাওয়ার আগে কবরের সামানাকে গুছিয়ে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, এবং এই কবরে যাওয়ার আগে, ওখানে যাওয়ার যেই কাজগুলো, সেগুলো কমপ্লিট করে আল্লাহ তাআলার কাছে হাজির হওয়ার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।